হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা কথা, সেটা হলো বিলায়ে যদি শিক্ষার লাগ না পায় তখন কয় এটা আমার জন্য হারাম। তো এই উদাহরণটা এই কারণে দিচ্ছি যে আমাদের চলচ্চিত্রে বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খান যখন দিনের পর দিন ভালো কাজ দিচ্ছে, সে সফল হচ্ছে এবং কি তার দিনের পর দিন ফ্যান ফলোয়ার্স বাড়তেছে, সে হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন কিং, বাংলার মেগা স্টার, সুপারস্টার শাকিব খান। বাংলা চলচ্চিত্রের শেষ সুপারস্টার যাকে বলা হয়, সে হলো আমাদের শাকিব খান। তো এখন তাকে দমানোর জন্য অনেক প্রযোজক, পরিচালক, কলাকুশলী অনেকেই পিছে লাগছে যে তাকে কিভাবে দমানো যায়। এটা তো আসলে এক ধরনের হিংসা। আপনি ভালো কিছু করেন, সেটা অন্যের পছন্দ হবে না। হ্যাঁ, তো আপনি যদি সফলতা হন সেটাও দোষ, আর আপনি যদি ব্যর্থ হন সেটাও দোষ। এটা হলো আমাদের স্বভাব। তো সাধারণ একটা কথা ধরুন, আপনি যদি মেসিকে আপনার দলে না নিয়ে খেলতে চান, যে আপনি যদি বলেন যে আমি মেসিকে নিয়ে খেলবো না, মেসিকে আমার দলে নেব না, সেটা কি মেসির ব্যর্থতা না আপনার ব্যর্থতা? এটা কি মেসির কপালের দোষ না আপনার কপালের দোষ? আমি বলবো এটা আপনার কপালের দোষ। কারণ আপনি মেসির মতো প্লেয়ারকে নিয়ে আপনি খেলতে পারলেন না অন্যের সাথে। বাঘের সাথে আপনি কম্পিটিশন করতে হলে বাঘেরই দরকার। বিলাই নিয়ে বাঘের সাথে কম্পিটিশন করতে পারবেন না, বুঝছেন? যেমন আমাদের প্রবীণ একজন পরিচালক, প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টু, উনি নিজেকে ফেমাস মনে করেন। উনি নিজেকে বলেন যে উনি শাহরুখ খানের থেকেও ফেমাস, সবাই ওনাকে চিনে। শাকিব খানকে কেউ চেনে না। আমি যে দেলোয়ার জাহান ঝন্টুর উদ্দেশ্যে কিছু বলতে চাই। আসলে বয়স হয়েছে দেলোয়ার জাহান ঝন্টু ভাইয়া, একটু কথাবার্তা বলতে একটু হিসাব করে বলবেন, ঠিক আছে? এক পা তো কবরে চলে গেছে, কবে দ্বিতীয় পাও চলে যায়। কিন্তু কথাবার্তার ধরন আপনার আসলে দিনকে দিন একটা পাগলামির মানে আকারে চলে যাচ্ছে। আপনি শাকিব খানকে দিয়ে ছবি বানাবেন না, ভালো কথা। আপনি যেভাবে বলেন, লাগে যে আপনার শাকিব খানের দিয়ে ছবি না বানাইলে শাকিব খানে না খাই মরবো, তার দুইটা বউ, দুইটা বাচ্চা, তারা না খাই মরবো। আপনি শাকিব খানকে দিয়ে যদি ছবি না বানান, ঘোষণা দিয়ে দিয়েছেন আপনি শাকিব খানের দিয়ে ছবি বানাবেন না। আর এটা তো আপনার ব্যর্থতা, আপনার দুর্ভাগ্য, আপনার দুর্কপাল, যা আপনি শাকিব খানের মতো স্টারকে দিয়ে, মেগা স্টারকে দিয়ে আর কখনো ছবি বানাতে পারবেন না। আপনার ওই অ্যাবিলিটি নাই। সেটা খোলাসা না করে বলতেছেন যে আমি শাকিব খানের দিয়ে ছবি বানাবো। শাকিব খানকে আপনার দরজার সামনে গিয়ে করা না হইতেছে যে দেলোয়ার জাহান ঝন্টু আমাকে দিয়ে একটা ছবি বানান, আমাকে দিয়ে একটা ছবি বানান। আপনাকে যাইতে হবে শাকিব খানের দরজার সামনে, করা না আইতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে আসো একটা ছবি বানাই তোমাকে দিয়ে। সেই সুযোগ আর পাবেন না কখন, নেভার এভার। ওকে, এসব কথা বলে নিজের বয়স, প্রবীণ হয়েছেন, বয়স হয়েছে, এগুলা আসলে নিজেকে এত সস্তা বলবেন না, ঠিক করবেন না, ঠিক আছে? আরও কিছু প্রযোজক আছে যারা শাকিব খানকে নিয়ে কটু কথা বলে। তাদের ওই যোগ্যতাটা এখনও হয় নাই। শাকিব খান এখন কোথায় গিয়ে পৌঁছছে, সে এখন কোথায় যেয়ে পৌঁছায় গেছে তার নিজের দক্ষতা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে। যারা সমালোচনা করে তার পেছনে, তারা সারা জীবন আবার জন্মাইলেও সেই জায়গায় পৌঁছাইতে পারবে না, ঠিক আছে? সমালোচনা না করি নিজের প্রতিভা দেখান, নিজে চেষ্টা করুন, তাহলে আশা করি কিছু করতে পারবে। সমালোচনা করে কিছু করতে পারতেন না, বুঝছেন? কারণ শাকিব খানের জায়গায় পৌঁছে গেছে। তার সাথে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কারোর সাথে কোনো কম্পেয়ার হয় না, কোনো তুলনা হয় না। হি ইজ দ্য অনলি ওয়ান। আপনি সে হলো একজন বাঘ। আর আপনি যদি বিলাই আনি তার সাথে কম্পিটিশন করাইতে চান, ঈদে 11টা ছবি আসছে, 11টা ছবি তার সাথে কম্পিটিশন করতেছে, কই কিছু করতে পারছে? পারে না এখন পর্যন্ত। তার ছবি দাপটের সাথে চলতেছে। একেই বলে মেগা স্টার, সুপারস্টার, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিং, নাম্বার ওয়ান শাকিব খান। ওকে,
তার সাথে কম্পিটিশন করতে হলে আপনি বাঘের সাথে কম্পিটিশন করতে হলে বাঘ লাগবে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হি ইজ দ্য বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি বিলাই আনি, ইন্দুর আনি তার সাথে কম্পিটিশন করাইতে কখনোই পারবেন না, কোনো পরিচালকই পারবে না। ওকে, তাকে দিয়ে ছবি বানানোর যে অ্যাবিলিটির দরকার, যে টাকার দরকার, সে টাকা অনেক পরিচালকের নাই। এখন তারা না পারি তো বলতেছে কি আমি তাকে দিয়ে ছবি বানাবো না, তাকে দিয়ে ছবি হিট করাইতে পারবো না। শাকিব খান যদি একটা নাটকও করে, সেই নাটকও মানুষ হুমড়ি গায়ে পড়বো দেখবার লাই, বুঝছেন? রাজকুমার যে মুভি করছে, সেই রাজকুমার করে চলে গেছে, শেষ। কারো কাছে এটা রিকোয়েস্ট করে না যে আমার ছবি পোস্ট করেন, আমি গিফট দিব, টেলিভিশন দিব, অমুক দিব, তমুক দিব। আর এগুলা করি নিজেকেই আপনি মানে ইয়েতে পৌঁছাতে পারবেন না, ঠিক আছে? কাজে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানুষ হায়াতে বাঁচে না, মানুষ বাঁচে কাজে। কাজ যদি ভালো হয় মানুষ আপনাকে টোকাই নিবে, আর কাজ যদি খারাপ হয় মানুষ আপনি যত কিছুই দেন কোনো লাভ হবে না, ফ্রিতে দিলেও নেবে না কোনো সিনেপ্লেক্স বা কোনো সিনেমা হল, বুঝছেন? নিজের কী আছে নিজের প্রতিভা দেখান, বিকশিত করুন নিজেকে, তাহলে জনপ্রিয়তা পাবে, বুঝছেন? নিজের ভিতরে কিছু নাই, ঠন ঠনা টন ঠন, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি নড়ে না। শাকিব খান হলো ভরা কলসি, সে নড়বে না। আর স্টার থাকে আকাশে, স্টার জনগণের সামনে আসবে না। আকাশে তারা যেরকম মানুষ ছুঁতে পারে না, দূর থেকে দেখতে হয়, শাকিব খানকে এইভাবে দূর থেকে দেখতে হবে। তার ভালোবাসা মানুষ দূর থেকে তাকে ভালোবাসবে, বুঝছেন? মানে জনগণের সামনে যায় যদি ঠন ঠনা টন ঠন করেন, ডিগবাজি দেন, কোনো লাভ হইতো না। এটা জুকার যাত্রাপালার মঞ্চের মতো, বুঝছেন? নিজের প্রতিভা দেখান, নিজের ভিতরে কী আছে সেটাকে বিকশিত করুন, অন্যের সমালোচনা বাদ দিয়ে। শাকিব খানের সাথে টক্কর দিতে আসি, আর শাকিব খানের সাথে যদি টক্কর দেন তো ডালিম বেশি পাকলে বাড়ি যায়, এই কথা মনে রাখবেন। ডালিম যখন বেশি পাকে তখন সে পেটে যায়। হ্যাঁ, তাহলে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন। আমরা যারা সাকিবিয়ানরা আছি সবাই অনড় থাকবেন। শাকিব খানের বিরুদ্ধে বা শাকিব খানের চলচ্চিত্রের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, তার বিরুদ্ধে 10টা প্রতিবাদ করবে, ঠিক আছে? যে যেখানে আছেন সবাই একজন, কাউকে ছাড় দেওয়া হবে, কারণ শাকিব খান ইজ দ্য অনলি ওয়ান কিং। আমরা শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের জন্য দোয়া করি, সে উত্তর বেঁচে, সে আরও ভালো ভালো মুভি আমাদের বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। দোয়া করি আমাদের মেগাস্টার শাকিব খান। গড ব্লেস ইউ শাকিব খান। ওকে, আসসালামু আলাইকুম।